পুরো জাতি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর এক বাক্যে, এক প্ল্যাটফর্মে, এক আস্থায়, এক বিশ্বাসে দাঁড়িয়ে গিয়েছিল। তার সবচেয়ে বড় যে কারণ হচ্ছে তিনি একজন নোবেল বিজয়ী মানুষ এবং বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র নোবেল বিজয়ী। তো ওনার জ্ঞান এবং সম্মানের প্রেক্ষিতে মানুষ ওনাকে মানে এক বাক্যে, এক কথায় মেনে নিছে যে উনি একটা ভালো কিছু করবেন। 15 বছর বলবো না, গত 50 বছরের ইতিহাসে যে পরিমাণে দাবি দেওয়া আর রীতি বাংলাদেশে এখন চালু হয়েছে সেটা এই গত 6 মাসে দেখা গেছে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টর থেকে দাবি দেওয়া চাওয়া হয় না। সচিবালয় থেকে চাওয়া হয়, রাজপথে ছাত্ররা চায়, কেউ পরীক্ষা পাশ করতে চায় অগ্রিম, সেটাও চায়। আর বাকি আছে শুধু তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া সম্প্রদায় যারা আছে তাদের দাবি দেওয়াটা বাকি আছে। এটা বাদে মোটামুটি সবাই দাবি দেওয়া এই সরকারের কাছে করে ফেলছে এবং এই সরকার সবার দাবি দেওয়া মেনে ফেলছে। এবং এটা যদি আপনি বলতে যান তাহলে বলবেন যে এই সরকার তো সবার সরকার, সব কথাই শুনবে। এ বিষয়ে একটা গল্প, মানে একটা মুভি আছে, খুব সুন্দর একটা মুভি, আমরা সবাই দেখছি মুভিটা, যে একজন লোককে ঈশ্বর বিশ্বাস করতো না, তাকে বললো যে তোমাকে 3 দিনের জন্য বা 2 দিনের জন্য ঈশ্বর বানাই দিলাম। তো খালি এই মেল সেই মেল, এটা আসতেই থাকে, সবার সব চাহিদা, তো উনি একবারে সবারটা রাজি হয়ে গেলেন। ফলে কি হয়েছে, মানে হঠাৎ করে ঘুম থেকে ওইটা দেয় যে চারিদিকে চোর বাটপা ছ্যাঁচর ম্যাচর, জেলখানার থেকে বাইরে গেছে গা, আসামি বাইরে গেছে গা, ওইটা বাইরে গেছে, পুরো ডিজাস্টার হয়ে গেছে। তো এই যে দাবি দেওয়াগুলো তো আগে থেকেও পুঞ্জীভূত ছিল। এই দাবিগুলো এখন বলবে যে না, এটা আওয়ামী লীগ সরকারের দাবি দেওয়া, আওয়ামী লীগ এটা করে যাচ্ছে। চারিদিকে খালি দাবি, সবার দাবি দেওয়া চাইতেছে এবং রাজপথ যেন গরম না হয়, মানুষজন যেন নামতে না পারে। উদ্দেশ্যটা আসলে তাই। কি করতেছে সরকার? সবার দাবি একাতারে পূরণ করতেছে। এই যে দাবি নিয়ে দাবিতে এই যে একটা বিশাল অঙ্কের বাজেট যে তৈরি হয়ে গেল, এটা তো একটা দাবি, একটা পূরণ, একটা সব কিছুর পিছনেই তো অর্থনৈতিক একটা বিষয় আছে। এটা কি এই বর্তমান সরকার, উনি যদি এই যে বলতেছে 1.5 বছর পরে নির্বাচন হবে, 1.5 বছর পর্যন্ত ওনাকে টানতে হবে, এর মধ্যে কি দাবিগুলোকে আসলে শেষ পর্যন্ত উনি পূরণ করে দিয়ে দিতে পারবে? সেটা কিন্তু উনি পারবেন না। আমার ধারণা এইভাবে কোত্থেকে আনবে, টাকাটা তো তৈরি করতে হবে, তাই না? তো এই দাবিগুলা পূরণ করতে যায় সরকারের যে ইকোনমিক যে অবস্থাটা, সেটাও কিন্তু অটোমেটিকই এটা একটা ব্যর্থতার পরিচয়। আমি বলবো যে এই দাবি সব পূরণ করা মানেই হচ্ছে আপনার ব্যর্থতা পরিচয়। আবার অন্যদিকে দেখেন যে সেক্টরটা আপনাকে বেশি কাজে দিত, যে সেক্টরটা আপনার দরকার ছিল, সেটা হচ্ছে হলো আপনার আনসার। সে আনসারের দাবি কিন্তু আপনি পূরণ করেন নাই। আনসাররা যারা গেছিলো সেটাও কিন্তু ওরকম করে পূরণ করা হয় নাই। ওদেরকে মাইরা খাটায় ছাত্রদেরকে খেদায় দিছে, ঠিক আছে। চিন্ময় প্রভু হিন্দুদের যেটা একটা বড় একটা ইস্যু, আপনি জামিন দিতেন, জামিন দেওয়া উচিত ছিল, মামলা চলতো, এটা হেরা বুঝতো। সে জায়গায় কিন্তু তার এই দাবিটা, অর্থাৎ 2টা সেক্টর, এরকম কিছু দাবি আছে যেটার কি মনে হয়েছে যে এটা আওয়ামী লীগের বিষয়, সেই দাবিগুলাই কিন্তু আপনি স্টপ করে দিয়েছেন। কইরা দিয়া যারাই যে দাবি করতেছে, রাস্তাঘাটে যেই নামতেছে, আমি তো বললাম প্রত্যেকের দাবি পূরণ করা। এই যে প্রত্যেকের দাবি পূরণ করতে যায় যে সরকারের পিছনে যে একটা বোঝা তৈরি হয়ে গেছে, একজন অর্থনীতিবিদ, উনি তো অর্থনীতির উপরে মানে শান্তিতে নোবেল পাইলেও অর্থনীতির চাকাটাই চালু করার চেষ্টা করছে। এইটাও তো ওনার সেক্টরে যায় এই বর্তমান সরকার যিনি আছেন, ওনারই তো এই বোঝা টানতে হবে যদি উনি লাস্টিং করতে পারেন বা সামনের দিকে আগাইতে পারেন। না আগাইতে পারলে কী হলো, আপনি এই কুল 2 কুল হারাইলেন। আপনি এই ভিতর থেকেই আবার শুরু হবে। এটা তো খুব সিম্পল হিসাব, যে কোনো দলই যখন ক্ষমতা বসবে আপনাকেও তো একটা দল হিসাবেই দেখবে। অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আপনাকে একটা রাজনৈতিক দল হিসাবেই দেখবে, যেহেতু আপনি দেশ চালাইতেছেন। তো সবাই তো দাবি দেওয়া করবেই। তো এটাকে তো আপনি আপনার বিচক্ষণতা, আপনি আপনার চিন্তা, আপনি আপনার কথা দিয়ে আপনি এই জিনিসগুলা থামাবার চেষ্টা করবেন, যে আমাদেরকে সময় দেন। যেহেতু আমার এই টপিক্সে সমস্যা এবং সমাধান বা কী হইতে পারতো কি হয় না সেভাবেও কিন্তু আপনাকে আগায় যেতে পারেন। 300 কয়টা বলে আন্দোলন ওনারা থামাইছে, ইয়া হইতে গেছিলো যে প্রত্যেকটা দাবি, এই যে রেলের টাকা আপনি এখন কই থেকে দিবেন, পেট্রোল পাম্পের এখানে আবার একটা সমস্যা, আবার ওদিকে একটা সমস্যা, ছাত্রদের এই যে ভার্সিটির সমস্যা, মানে দাবির শেষ নাই। পুলিশের এইটা সমস্যা, বিডিআর বিদ্রোহের এরা বাইরেতে চাইছে, এটা কেস মামলা শেষ হইলো কি হইলো না। এই যে বিডিআর বিদ্রোহ আপনি ছাড়া দিলেন, এখানে কি সেনাবাহিনীর উপরে এটা প্রভাব পড়ছে না? সেনাবাহিনীর উপরে তো ওরাও বিচার চাইছে। ওই বিচার কি ওরা যারা বসে আছে অসেনা হত্যা হয়েছে, তারা কি তাদের আশা আছে না যে আপনি এটা করবেন?
তো এইভাবে ওভারঅল যদি করতে যান, মানে ঈশ্বর হওয়া যায় না, সব কিছু চাইলেই সব কিছু খুব দ্রুতই করা সম্ভব না। সো এই জিনিসগুলা এই জন্য হয়তো বিএনপি বারবার বলতেছে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দিলে পরিস্থিতি ঠান্ডালেও, কারণ নির্বাচিত সরকারের কাছে ওরা ওইভাবেই সিস্টেমেটিক আগে যাবে। অর্থাৎ এটা আসলে এই বর্তমান সরকারের এক ধরনের দাবি পূরণ করতে যাও এক ধরনের ব্যর্থতার প্রমাণ এবং ভবিষ্যতে বুঝার কারণ হয়ে উনাকে দাঁড়াইলো। এবং পরবর্তী সরকার যে আসবে তাকে এগুলো ম্যানেজ করতে হবে, এবং ওরা কীভাবে করবে এটা সময় আসলে বলবে যে আসলে কীভাবে কতদূর করতে পারে। কিন্তু ওভারঅল পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে যে সব দাবি দেওয়া ছাত্রদের হয় বা এটা হয়, এই সব যদি আপনি যদি নিয়মের বাইরে যায় যদি করতে যান, আর যদি আপনাকে বলে হ্যাঁ আমাদের সরকার করে না কেন, তাইলে তো আপনি তো আসলে দেশ চালাইতে, আসলেই আমার ব্যক্তিগত মত মানে এটাই হচ্ছে, আপনি নিজের দিকে পিছনে ফিরে তাকান যে এই 6 মাসের, আমি বলবো যে আপনারা যারা আছেন 6 মাসের পিছনে ফিরে তাকায় দেখেন যে এই যে দাবিগুলো আপনারা ফিল আপ করে আসছেন, এগুলো কীভাবে আপনারা মেনটেন করবেন, এই বোঝা কীভাবে আপনারা দূর করবেন। তো সেই জিনিসগুলো তো আপনাদের চিন্তার মধ্যে থাকা উচিত। আমার এই ভিডিও এখন থেকে সরকারের শুধু সমস্যা বলার চেষ্টা হবে না এই পর্বটায়, এটা শুধু সমস্যা না, সমাধান এবং পরবর্তী সময় সমস্যা সেটাও এই ভিডিওতে আমি আপলোড করার চেষ্টা করব। কারণ দেশটা আমাদের সবার, প্রবলেমটা আসলে আমাদের ঘুরে ফিরে সবার কাছে আসবে। এই দাবি পূরণ করতে গেলে অর্থনৈতিকভাবে যে ডিজাস্টার হবে, যে সমস্যাগুলো তৈরি হবে, যে ব্যয় বেড়ে যাবে, এটা তো আবার আমার কাছ থেকেই যাবে, তাই না? তো সব কিছু একটা নিয়মতান্ত্রিকভাবে করা এবং বুঝে শুনে করা উচিত। এবং প্রত্যেকের কথা, যেমন কথার সাথে কারো কথা মিলও পাওয়া যাচ্ছে না। সো এটা আমাদের ভবিষ্যতের সময়গুলোর জন্য আসলে বড় সমস্যার কারণ হবে।